এমন বাঙালি মনে হয় খুব কম আছে যারা শুক্তো পছন্দ করে না। আর এই শুক্তো হচ্ছে বাঙালির একটা ইমোশনের জায়গা। আর আমি তো শুক্তো ভীষণ পছন্দ করি, বিশেষ করে অনুষ্ঠান বাড়ির শুক্তো আমার খুবই ভালো লাগে। তো আজকে আমি বানাতে চলেছি শুক্তো। তো প্রথমবার ট্রাই করছি, জানি না কেমন হবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার রান্নাটা কেমন হলো। তো চলো প্রথমে দেখে নেওয়া যাক যে রান্নাটা করার জন্য কি কি লাগছে। এই রান্নাটা জানে না মনে হয় এমন কেউই নেই, তো তবুও আমি কিভাবে রান্নাটা করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য দেখো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ফ্রেশ সজনে ডাঁটা। এগুলো হচ্ছে আমাদের গাছের ডাঁটা। এখানে নিয়েছি আলু, বেগুন, পটল, কাঁচকলা, উচ্ছে আর কিছুটা গাজর। এই সবজিগুলো দিয়েই আমি হচ্ছে বানাবো। তো দেখো তার জন্য আর প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে এখন ডালের বড়ি দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই ডালের বড়িগুলো কিন্তু আমাদের বাড়িতে তৈরি করা। আর সেই তেলের মধ্যে এখন উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলোকে ভাজা হয়ে গেলে বেগুনগুলোকেও ভেজে তুলে নেব। আর দেখো আমি প্রথমেই অনেকটা তেল দিয়েছিলাম, আমার আর তেল দেওয়ার প্রয়োজন নেই। তো সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পাঁচফোড়ন আর তেজপাতা, সোমবার দেওয়ার পরে সোমবারটা একটুখানি ভাজা ভাজা করে নিলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু আর গাজর। যেহেতু সব সবজি একসঙ্গে সেদ্ধ হয় না, আলু গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য আলু গাজরটা আমি আগে দিয়েছি। আর তারপরে বাকি যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটুখানি চিনি দিয়ে এখন আমি আঁচটাকে একদম কমিয়ে নিয়ে সমস্ত সবজিগুলোকে ভাজবো। আর হ্যাঁ, একটুখানি আদা বাটা দিয়ে দিয়েছি। তো দেখো আমার সবজিগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম জল। তো জল দিয়ে দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো একটুখানি সর্ষে আর পোস্ত বাটা। সর্ষে আর পোস্ত দিলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। এই যে দেখতে পাচ্ছ আমার রান্নাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই পর্যায়ে এসে আমি ডালের বড়ি, উচ্ছে আর বেগুনগুলোকে অ্যাড করে দিয়েছি, কিন্তু আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, সেই জন্য এখন তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই যে দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটা কমে গেছে। তো আর এবার আমি একটা মশলা বানিয়ে রেখেছি, সেটা হচ্ছে জিরে, পাঁচফোড়ন আর হচ্ছে রাঁধুনি একটুখানি হালকা গরম খোলায় ভেজে নিয়ে জল দিয়ে বেটে নিয়েছি। তো লাস্টে সেই মশলাটাই আমি ব্যবহার করব। এখন দেখো শুক্তোটায় যে রান্না হচ্ছে, আর শুক্তো রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো তারপরে আমি দিয়ে দিলাম একটুখানি দুধ। রান্নার মধ্যে আমি দুধটা পছন্দ করি না, কিন্তু যেহেতু শুক্তোতে দেয় তাই জন্য আমিও একটুখানি দিয়ে দিলাম। তো দুধটাকে দিয়ে কিছুটা ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে এখন ওই যে মশলাটা তৈরি করেছিলাম না, তোমাদের বললাম, ওই মশলাটা এখন দেখো একটুখানি ঝোল তুলে নিয়ে গুলে এখন ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলেই ব্যাস। আর তোমরা যদি চাও লাস্টে একটুখানি ঘি দিতে পারো। আমি যেহেতু ঘি খাই না, আমাদের বাড়ি অনেকেই ঘি পছন্দ করে না, সেই জন্য আমি আর ঘি দিইনি। তো এই তো আমার শুক্তো রেডি। কেমন লাগলো অবশ্যই জানি।